আচ্ছা, আপনারা কি ফাংশনের লেকচারটা দেখেছেন? জি ম্যাডাম, দেখছি হালকা, পুরো শেষ করতে পারিনি। শেষ করতে পারেননি? কেন শেষ করতে পারেননি কেন? অন্যান্য সাবজেক্টের তো চাপ ছিল, তো পুরোপুরি দেখতে পারিনি। এই সাবজেক্টের ক্লাস আমাদের এই 2 দিন প্রচুর প্রেসার যাচ্ছে, 2 দিন অনেকগুলা ক্লাস তো। এই সাবজেক্টের ক্লাস তো 2 সপ্তাহ ধরে করেননি। মিডের পর তো বন্ধ চলছেই আর চলছেই। সমস্যা নেই ম্যাডাম, আজকের মধ্যে ইনশাল্লাহ এইটা সহ 6 নম্বরটা শেষ করে ফেলবেন। 6 আর 7। জি ম্যাডাম। আচ্ছা, সি সেকশন ছাড়া কি কেউ আছেন? জি ম্যাডাম, এ সেকশনের অনেকেই জয়েন হয়েছে। আচ্ছা, তো এই সেকশনে যারা আছেন আপনাদের তো এই ক্লাসটা হয়ে যাওয়ার কথা, যেহেতু এই ক্লাসটা হয়নি তাই আমরা একটু, আর যেহেতু অলরেডি এটা অনলাইনের রেকর্ডিংটা দেয়া আছে তো খুব বেশি যাব না, একটু অল্প অল্প করে লেকচারটা দেখে যাব যে ফাংশনটা কিভাবে কাজ করে, এবং বাকি কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করে নিবেন, অথবা আমরা যে ভিডিওটা আছে স্যারের, ওই স্যারের ভিডিওটা দেখে যদি ক্লিয়ার না হয় কিছু, অথবা স্লাইড দেখেও যদি ক্লিয়ার না হয় তাহলে সেই জিনিসগুলো আমরা এখানে ক্লিয়ার করে নিব। ঠিক আছে, তো আজকে আমরা নতুন একটা টপিক দিয়ে আচ্ছা, আমরা ফাংশনের আজকে আমরা দুটো লেকচার করব, একটা হচ্ছে ফাংশনের লেকচার, একটা হচ্ছে লিস্টের অথবা ডাটা স্ট্রাকচারের লেকচার। যারা সি সেকশনের, আপনাদের কি মনে আছে যে আপনাদেরকে আমি একটা সময় লিস্ট পড়িয়েছিলাম? একটা ক্লাস ফার্স্টের দিকে লিস্ট দিয়েছিল। ফার্স্টের দিকে আমরা লিস্ট পড়িয়েছিলাম, তাহলে আজকে আমরা ওই লিস্টেরই আরেকটু কিছু, এই লেকচারটাই আরেকবার একটু রিভিউ করব, যেহেতু যারা সেকশন এ থেকে ক্লাস করছেন আপনাদের একটু রিভিউ হবে, প্লাস আপনাদের নতুন টপিকটা জানা হবে, আর সি সেকশনের যারা আছেন তারা আমরা এটা টপিকটা একটু রিভিউ করব। তাহলে আমরা এর পরের যে লেকচারটা দেখব সেটাতে লিস্ট, টাপল আর ডিকশনারি। সো এই জিনিসগুলো আপনারা অলরেডি কিন্তু চেনেন, আমরা শুধু একটু দেখে যাব যে কিভাবে জিনিসগুলা করা যায়। ঠিক আছে, আর দুটো লেকচারই দেয়া আছে গুগল ক্লাসরুমে, সো যদি পাশাপাশি আপনার মনে হয় আপনি গুগল ক্লাসরুমে লেকচারগুলো ওপেন করে রাখতে চান সেটাও করতে পারেন। আচ্ছা, আমরা ফাংশনের কথা যদি আসি, ফাংশন যারা ভিডিও দেখেছেন, ভিডিও দেখে বলতে পারবেন ফাংশনটা কি কাজ করছে? ইনপুট দিলে আর কি, আপনার একটা ইনপুট ইনপুট দিলে দিলে একটা আসবে আউটপুট। একটা ইনপুট দিলে একটা আউটপুট আসবে। আচ্ছা, এটাকে যদি আমরা খুব সহজ করে বলতে চাই, আপনারা ইনবিল্ট যে ফাংশনগুলো অলরেডি ইউজ করছেন, যেমন প্রিন্ট, তারপরে হচ্ছে টাইপ, যদি মনে থাকে আমরা ডাটার সেটের টাইপ বের করতে পারি টাইপ, তাহলে এগুলো হচ্ছে ইনবিল্ট ফাংশন। তার মানে এই ফাংশনটা কি করবে সেটা অলরেডি পাইথনের ভিতরে করে দেয়া আছে, আপনারা শুধু ফাংশনটাকে কল করেন এবং ফাংশনটা সেটার আউটপুট দেখায়। তাহলে ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমরা তৈরি করে দিচ্ছি যে এটার ভিতরে কি কি স্টেপ আসবে সেটাকে, যে ছবিটা যদি আমরা দেখি একটা মেশিনের মতো, আমি মেশিনে কিছু প্রোডাক্ট দিব এবং সেটার আউটপুট বের হয়ে আসবে, ঠিক একইভাবে এই মেশিনটা আমি তৈরি করে দিব। এই যে মেশিনটা আমি তৈরি করে দিচ্ছি, মেশিনটার একটা নাম দিব, তাহলে এই মেশিনটাই হচ্ছে এক একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে কি কি দিলে আমার আউটপুট কেমন আসবে সেটাই আমি তৈরি করে দেওয়ার নাম নিয়ে যেই প্রসেসে করছি সেটাই হচ্ছে ফাংশন। ঠিক আছে, এবং যদি আপনারা স্যারের ভিডিও দেখে থাকেন, আরেকটা জিনিস যেটা ফাংশনের আছে, ফাংশনকে কল করতে হয়। আপনি ইদার ফাংশনটা তৈরি করে রেখে দিলেন, সেটাই কিন্তু আমার শেষ কাজ না, ফাংশনটা ইটসেলফ কাজ করছে, কিন্তু ফাংশনকে আপনি যতক্ষণ কল না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ফাংশনের আউটপুটটা দেখা যাবে না। ঠিক আছে, আচ্ছা, এখানে যেমন প্রথম একটা এক্সাম্পল দেয়া আছে, আমরা দুটো সংখ্যার সামেশন করতে চাই। সামেশন করার জন্য যদি এটা হচ্ছে আমার বেসিক ফাংশনটাকে কিভাবে লিখতে হয়, তাহলে ফাংশন লেখার প্রথম নিয়ম হচ্ছে ফাংশনের শুরুতে প্রথমে ডেফ দিতে হয়, ডিইএফ।
তার মানে এটা হচ্ছে ডিফাইন করা। ডিফাইনটাকে আমরা ছোট করে লিখছি ডিএফ। এরপর আসছে ফাংশনের নাম, আপনি ফাংশনটাকে কি নামে সেভ করতে চান। আচ্ছা, ফাংশনের নামের ক্ষেত্রে একটা জিনিস যেটা আছে, ফাংশনের নাম সবসময় ইউনিক হতে হবে। ইউনিক মানে একই নাম আমি দুটো ফাংশনের দিতে পারবো না। আবার একইভাবে যেগুলো আমার ইনবিল্ট ফাংশন আছে, সেই ইনবিল্ট ফাংশনগুলো আমি নামগুলো আমি যেটা তৈরি করছি সেই নামে রাখতে পারবো না। তাহলে এই নামগুলো আমাদের ইউনিক হিসেবে রাখতে হবে। আচ্ছা, এটা গেল। এবং ফাংশনে আপনি কি কি আর্গুমেন্ট নেবেন, তার মানে ফাংশনটা আপনি যাদের জন্য করছেন এগুলো, এই আর্গুমেন্ট গুলো হচ্ছে আমার ইনপুট। তাহলে আমি ইনপুট কি কি দিব সেগুলোকে আমরা বলছি আর্গুমেন্টস। এবং লাস্ট হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট হচ্ছে ফাংশনটার ভিতরে আসলে আমার কি কি কাজ হবে, ঠিক আছে। এবং লাস্টে আমরা কখনো রিটার্ন ভ্যালুটা ইউজ করি, কখনো আবার রিটার্ন ভ্যালুটা ইউজ করি না। রিটার্ন ভ্যালুটা আমরা কখন ইউজ করব এটা আমরা নিচে কিছু এক্সাম্পল আছে, ওই এক্সাম্পলে দেখব। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে 5 টাইপের ফাংশন দেখছি। একটা হচ্ছে ইনবিল্ট ফাংশন, যেগুলো অলরেডি আমাদের পাইথনে করে দেয়া আছে। ইউজার ডিফাইন্ড ফাংশন এটা আছে। রিকারশন ফাংশন, এটা রিকারশন ফাংশনটা মোস্ট প্রবাবলি আমরা লেকচারে কভার করব না, আমরা ইউজার ডিফাইনটাই দেখব। আর হচ্ছে ল্যামডা ফাংশন। ল্যামডা ফাংশনটা স্যার কি বলেছিল শুনেছিলেন ভিডিওতে? একজন বলেন ল্যামডা ফাংশনটা কি ছিল? ম্যাডাম নেমলেস হয়তো বলছিল। কি ছিল আরেকবার বলবেন? স্মল অ্যানোনিমাস নেমলেস ফাংশন, নাম নেমলেস ফাংশন। আচ্ছা আচ্ছা, ল্যামডা ল্যামডা ফাংশন ছিল ফাংশন আমরা যখন লিখি, ফাংশনে আমরা কতগুলো লাইনে লিখি। ল্যামডা ফাংশন হচ্ছে যখন আমরা এই পুরো ফাংশনটাকে একটা লাইনে লিখতে পারি, সেটা হচ্ছে ল্যামডা ফাংশন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা এখন যে এক্সাম্পল গুলো আছে সেই এক্সাম্পল গুলো আপনারা চাইলে ক্লাসের পাশাপাশি কোলাবে ট্রাই করে দেখতে পারেন, অথবা জাস্ট স্লাইড দেখে করতে পারেন, এটা আপনাদের উপর। কিন্তু কোলাবে করতে থাকলে আপনাদের এটা সুবিধা হবে, ঠিক আছে। আমি একটু গুগল কোলাবটা আগে একটু ওপেন করে নিই। কোলাব, আচ্ছা, কোলাবের পেজটা দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে একটা, আপনারা যারা অলরেডি লেকচারটা দেখেছেন, তাহলে আমরা ফাংশনটাকে কিভাবে লিখবো, প্রথম আমাকে ডেফিনেশন দিতে হবে, ডেফ। তাহলে ডিএফ দিয়ে তারপর এখানে ফাংশনটার নাম দেয়া হয়েছে ক্যালকুলেট রেক্ট্যাঙ্গুলার এরিয়া, ঠিক আছে। এটা আপনি যে কোনো নামে দিতে পারেন, কিন্তু নামের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া কি বললাম, যদি জিজ্ঞেস করি কি ছিল ক্রাইটেরিয়া? ইউনিক হতে হবে। ইউনিক হতে হবে, তার মানে রিপিটেটিভ হওয়া যাবে না। আচ্ছা, তাহলে রেক্ট্যাঙ্গুলারের এরিয়া আমি ক্যালকুলেট করব কি দিয়ে? একটা লেন্থ দিতে হবে, একটা উইডথ দিতে হবে। তাহলে এগুলোর নাম কি ছিল? এগুলো হচ্ছে কি? আর্গুমেন্টস। এবং
এই ফাংশনটা কি করবে, ফাংশনের ভিতরে লেন্থ এবং উইথ দুটো আর্গুমেন্ট নিয়ে তাদের এরিয়াটা বের করবে। তাহলে রেক্ট্যাঙ্গুলারের এরিয়া কি হয়, লেন্থ ইনটু উইথ, এবং লাস্টলি ফাংশনটার কাজ হচ্ছে এরিয়াটাকে প্রিন্ট করে দিবে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এইটাকে ইয়ে করে দিই, আনকমেন্ট করে দিই, এটাকে রান হতে দেই, আসবে না। আচ্ছা এখানে আরেকটা জিনিস যেটা করা যায়, আচ্ছা তাহলে ফাংশনটা কি দেখা যাচ্ছে, তাহলে আমার ফাংশনটার কাজ হচ্ছে ফাংশনটার ভিতরে একটা লেন্থ নিবে, একটা উইথ নিবে, এবং লেন্থ এবং উইথটাকে গুণ করে এরিয়াটা বের করবে, এবং লাস্টলি এই এরিয়াটাকে প্রিন্ট করবে। তাহলে ডেফিনেশনের ক্ষেত্রে, ফাংশনের ক্ষেত্রে আমরা একটা জিনিস কি বলেছিলাম, যদি আমি এখানে ফাংশনটাকে কল করছি না, ধরি ফাংশনটাকে কল করলাম না, তাহলে রান দিলে কি আসবে, শুধু ফাংশনটাকে লিখে রান দিলে কি আসবে আউটপুট, আমার কোশ্চেনটা হচ্ছে শুধু ফাংশনটা লিখে আমি এখন রান দিব, তাহলে আউটপুট কি আসবে, এরিয়াটা আসবে, কিছু আসবে না, কোনো আউটপুট নেই। কেন, আমরা প্রথম জিনিস কি বলে এসেছিলাম, আমি ফাংশনটাকে শুধু তৈরি করে এসেছি। তার মানে স্যার আপনাদের লেকচারে একটা এক্সাম্পল দিয়েছিল যে আমি ভাত রান্না করতে চাই, তাহলে আমি পাতিলটা বসিয়েছি, পাতিলের ভিতরে আমি পানি দিয়েছি, চাল দিয়েছি, কিন্তু আগুন জ্বালাইনি, তাহলে কি ভাত রান্না হবে, না, হবে না। তাহলে কি, এই আগুন জানালোটা মানে হচ্ছে এই ফাংশনটাকে কল করা। ঠিক আছে, যেমন একইভাবে আরেকটা এক্সাম্পল, যেমন ধরেন আপনি ফোনে আপনার বন্ধুর নাম্বারটা লিখলেন, কিন্তু নাম্বারটা লিখলে কি ফোন চলে যাবে, সেখানে কল বাটনটা তো প্রেস করতে হবে, তাহলে কি, তা না হলে কি ফোন যাবে, ঠিক একইভাবে এটা হচ্ছে নাম্বারটা লেখার মতো, নাম্বারটা লিখলেন, নাম্বারটা লিখে কল বাটনটাকে প্রেস করলেন, শুধুমাত্র তখনই আমার ফাংশনটা আউটপুট দিবে যে আমার লেন্থ যদি হয় 14, উইথ যদি হয় 10, তাহলে রেক্ট্যাঙ্গুলার এরিয়া হবে 140। ঠিক আছে, তাহলে এইটুকু কি বোঝা গেছে, এইটুকু কিন্তু আপনাদের অলরেডি লেকচার থেকে বোঝার কথা, এটা কি বোঝা গেছে, জি ম্যাম। আচ্ছা জি ম্যাম, বুঝতে পারছি। এটা গেল, তাহলে প্রথম এই জিনিসটা গেল। তাহলে আমরা যদি আবার একটু আমাদের লেকচারে ফিরে যাই, লেকচার 6, আচ্ছা আবার যদি আমরা লেকচারে ফিরে যাই, তাহলে এই প্রিন্টটাই আমরা কোলাবে করেছি। আচ্ছা এখানে তাহলে কি বলা হচ্ছে, ফাংশনটাকে করা হচ্ছে, এখানে আর্গুমেন্টটাকে দিয়ে ফাংশনটাকে কিন্তু এই জিনিসটা সবসময় মনে রাখবেন, ফাংশনটাকে যতক্ষণ কল করা না হবে ততক্ষণ কিন্তু ফাংশনটা কোনো আউটপুট দিবে না। ঠিক আছে, তাহলে এই গুলোতে এই জিনিসটাই বলা আছে। আচ্ছা এখানে এরপরে আমরা লেকচারে দেখব কতগুলো আর্গুমেন্টের টাইপ, এগুলা কি টাইপ, আর্গুমেন্টের টাইপে যদি একটু মনে করিয়ে দেই, কারণ লেকচারটা কিন্তু আমি বলেছিলাম অলরেডি দেখার কথা। সো আর্গুমেন্টের 5টা ভাগে ভাগ করা যায়, পজিশনাল আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্ট, ডিফল্ট আর্গুমেন্ট, এবং আরবিটারি কিওয়ার্ড এবং আরবিটারি পজিশনাল। এগুলো কি, এটা কি ধরনের আর্গুমেন্ট এই ফাংশনটাতে, যদি লেকচার বুঝে থাকেন তাহলে বলেন, আর লেকচার না বুঝে থাকলেও বলেন। পজিশনাল, পজিশনাল আর্গুমেন্ট কিভাবে, এই 14টা যাচ্ছে কিসের ভিতর, লেন্থের ভিতর, এই 10টা যাচ্ছে কিসের ভিতর, উইথের ভিতর, তাহলে পজিশনের উপর ডিপেন্ড করছে কোনটাকে আমরা লেন্থ হিসেবে বলছি, কোনটাকে আমরা উইথ হিসেবে বলছি। তাহলে যদি আমি উইথটা আগে লিখতাম, তাহলে উইথটা তখন কত হতো, 14 না 10,
ম্যাম 10 হতো। 10 হতো, উইথটা যদি আমি আগে লিখতাম, আগে উইথ তারপর লেন্থ, তাহলে 14 হতো। নিচেরটা যদি তাহলে ঠিক থাকে তাহলে নিচেরটা 14 যদি হতো। হ্যাঁ নিচেরটা যদি ঠিক থাকে তাহলে উইথ যদি আমি আগে দিতাম তাহলে উইথটা হতো 14। 14 তাহলে পজিশনের উপর যে ফাংশনের ভিতরে আমি কিভাবে তাদেরকে পজিশন করছি, ঠিক একই পজিশনে যদি আমি ফাংশনটাকে কল করার সময় করি সেটাকে আমরা বলছি পজিশনাল আর্গুমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এই একটা ডেফিনেশনই দেখানো আছে। আচ্ছা, আরেকবার যদি বলি, আচ্ছা আমরা কিওয়ার্ডকে আর্গুমেন্টকে মেইনলি তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা পজিশনাল, একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। এখানে আমরা বলছি পজিশনাল আর্গুমেন্ট, তার মানে লেন্থ আমি আগে লিখছি, উইথ আমি পরে লিখছি, এবং যখন আমি ফাংশনটাকে কল করব প্রথমে আমি যে ভ্যালুটা বসাবো সেটা চলে যাবে লেন্থে, কারণ তাদের দুইজনের পজিশন সেম জায়গায়, এবং সেকেন্ড যে নাম্বারটা বসাবো সেটা চলে যাবে উইথে, কারণ তাদের পজিশন হচ্ছে সেম জায়গায়। তাহলে এটাকে আমরা বলছি পজিশনাল আর্গুমেন্ট। এটা যদি আপনি আরেকভাবে চিন্তা করেন, ধরেন আপনাদেরকে সিটে বসানো হলো, পিসিতে ধরেন নাম্বার দেয়া আছে, পিসি নাম্বার 1, পিসি নাম্বার 2, এবং আপনাকে আপনার নাম দিয়ে বলা হলো আপনি বসবেন পিসি নাম্বার 1-এ, এবং আরেকজনকে বলা হলো 10 কে দিয়ে আচ্ছা, তাহলে আমরা আরেকটু আগাই এই ফাংশনটাতে। আচ্ছা, এরপর যে জিনিসটা আমাদের লেকচারে কভার করা হয়েছিল, নেম স্পেস। তার মানে একটা ছিল গ্লোবাল নেম স্পেস আর একটা ছিল আমার লোকাল নেম স্পেস। আবার যদি আমরা একটু কোলাবে ফিরে যাই, আচ্ছা কোলাবের যদি আমরা এখন সেকেন্ড এক্সাম্পলটা দেখি, আচ্ছা এখানে আমরা দুটো জিনিস দেখব, একটা হচ্ছে গ্লোবাল আর আরেকটা হচ্ছে লোকাল নেম স্পেস। আচ্ছা, এটা সহজ ডেফিনেশন হচ্ছে যা কিছু আমার ফাংশনের ভিতরে থাকবে সেটাকে আমরা বলছি লোকাল, এবং যা কিছু ভেরিয়েবল আমার ফাংশনের বাইরে থাকবে সেটাকে আমরা বলছি গ্লোবাল। আচ্ছা, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বোঝা গেছে? একজন একটু বলেন গ্লোবাল আর লোকালের মধ্যে ডিফারেন্স কি বললাম? জলদি জলদি আরেকবার বলে। আরেকবার বলবো। আচ্ছা, লোকাল হচ্ছে এই যে ডেফ আমি লিখছি, এটা হচ্ছে আমার ফাংশনটা, ফাংশনের ভিতর আমি যতগুলো ভেরিয়েবলকে আইডেন্টিফাই করছি তারা হচ্ছে লোকাল, এবং ফাংশনের বাইরে আমি যতগুলো ভেরিয়েবলকে বলছি যেমন এই ইউনিট, তারপরে এরিয়া, এগুলো হচ্ছে গ্লোবাল। তাহলে এটাকে এরিয়া না লিখে ধরি এরিয়া 1, ঠিক আছে, এটাকে এরিয়া 1 লিখলাম, ঠিক আছে। তাহলে তাহলে প্রথম যদি আমরা উপর থেকে আসি, এটা এই ইউনিটটা কি ফাংশনের ভিতরে না বাইরে? বাইরে। এটা কি গ্লোবাল হবে না লোকাল হবে? গ্লোবাল হবে। লোকাল কি হবে? গ্লোবাল হবে। আচ্ছা, গ্লোবাল। গ্লোবাল। এটা হচ্ছে ফাংশনটা আমরা মাত্র ডিফাইন করা শুরু করেছি, ফাংশনের ভিতরে কিন্তু এখনো যায়নি, ফাংশনটা মাত্র ডিফাইন করা হচ্ছে। তাহলে এই ফাংশনটা কিন্তু লোকাল হবে না, এটা হবে গ্লোবাল। কিন্তু যখন আমরা ফাংশনের ভিতর ঢুকে গেলাম, এই ফাংশনের ভিতর লেন্থ আছে, উইথ আছে, এরিয়া আছে, এরা কি হবে গ্লোবাল না লোকাল? লোকাল। এরা হবে লোকাল। তাহলে এই ডিফারেন্সটা কি সবাই বুঝতে পারছেন? ফাংশনের ভিতর ঢুকে গেলে যে ভেরিয়েবল গুলো আমরা ইউজ করছি তারা হচ্ছে লোকাল, আর ফাংশনের বাইরে যতগুলো ভেরিয়েবল থাকবে তারা হচ্ছে গ্লোবাল।
ঠিক আছে? এবং জি আপনি যখন গ্লোবাল ভেরিয়েবল নিয়ে আসবেন, এই প্রিন্টটা কি গ্লোবাল না লোকাল? ম্যাম গ্লোবাল। গ্লোবাল। তাহলে গ্লোবাল প্রিন্টিং এর সময় কিন্তু অবশ্যই আপনাকে ভেরিয়েবলও প্রিন্ট করতে হবে গ্লোবাল। আমি লোকালের ভিতরটা যদি নিয়ে আসি, যেমন ধরি এখানে আমি এরিয়া 1 না লিখে এরিয়া দিলাম, তার মানে এরিয়াটা কি লোকাল। কিন্তু এখন যদি আমি প্রিন্ট দেই, আমাকে বলবে যে এরিয়া বলতে কোনো ধরনের ভেরিয়েবল নেই। কিন্তু সেই জায়গায় যদি এরিয়ার জায়গায় আমি এরিয়া 1 দেই, তাহলে যদি তারপর যদি রান দেই, তাহলে নান মিটার স্কোয়ার। আচ্ছা, এটা নান মিটার স্কোয়ার কেন আসলো? এটা বলতে পারবেন? এই ফাংশনটা কাজ করেনি। ফাংশনটা কেন কাজ করেনি? কোন ইউনিট দেওয়া নেই। ইউনিট? আচ্ছা, কোনো ইউনিট না। এখানে কি হচ্ছে, আমরা যদি একটা একটা করে লাইন দেখি, এখানে ফাংশনটা লেখা হলো, ফাংশনে এরিয়াটা ক্যালকুলেট হলো, ফাংশনে কিন্তু প্রিন্টিংটাকে আমি বন্ধ করে রেখেছি, তার মানে কোনো ধরনের প্রিন্ট কিন্তু হচ্ছে না। তাহলে এইটুকু ফাংশন করে এই লাইনে চলে আসছে। তাহলে এরিয়া 1 হচ্ছে ক্যালকুলেট রেক্টাঙ্গুলার 1410। তাহলে এখানে একটু খেয়াল করে দেখবেন, এই ফাংশনটার জন্য কি কোনো ধরনের প্রিন্টিং হবে? না ম্যাম হবে না। প্রিন্টিং হবে না, কারণ এই প্রিন্টটাকে কিন্তু আমি কমান্ডে রাখিনি। তাহলে এটাকে যদি আমি রাখি, ধরি এটাকে রাখলাম, তাও দেখি আসে কিনা। আচ্ছা, তাহলে প্রিন্ট যখন আমি এরিয়া করলাম, তখন আমার প্রথম আসলো 140, কিন্তু এখনো কিন্তু এরিয়া 1টা প্রিন্ট হয়নি। এটা কেন প্রিন্ট হয় না? কারণ আপনারা যদি স্যারের লেকচারটা দেখে থাকেন, এই যে আমার ক্যালকুলেট রেক্টাঙ্গুলার এরিয়া 14x10, এটাকে যখন আমি দিচ্ছি, এই ফাংশনটা কোথায় যাচ্ছে? এরিয়াতে যাচ্ছে, এই ফাংশনটাতে যাচ্ছে। ফাংশনটাতে ক্যালকুলেট করে এসে এরিয়াটাকে আনছে। আপনাদের যদি মনে থেকে থাকে, লোকালের ভিতরে যা কিছু আছে সবকিছু হচ্ছে টেম্পোরারি। তার মানে এখানে কিন্তু এরিয়ার ভ্যালুটা সেভ হচ্ছে না। যখন এই টেম্পোরারি ভ্যালুটাকে আমরা যদি আবার ফাংশনে ফিরিয়ে আনতে চাই, তখন আমাদের দিতে হয় রিটার্ন এরিয়া। তাহলে এখানে আমি প্রিন্টটাকে যদি আনকমান্ড করে দেই, এখন যদি প্রিন্ট দেই, তাহলে এখন কি হচ্ছে? প্রথমে আমার ক্যালকুলেট রেক্টাঙ্গুলার এরিয়ার আর্গুমেন্ট গুলাকে নিয়ে ফাংশনে গেল, ফাংশনে গিয়ে এরিয়াটা আনলো। রিটার্ন মানে হচ্ছে এই এরিয়াটা যখন ক্যালকুলেট হলো 14 এবং 10 এর জন্য, একটা টেম্পোরারি ভেরিয়েবল তৈরি হলো। রিটার্ন দিয়ে আমি কি করলাম? এই টেম্পোরারি ভেরিয়েবলটাকে রেগুলার অথবা গ্লোবাল ভেরিয়েবলে নিয়ে আসলাম। গ্লোবাল ভেরিয়েবলে নিয়ে আসার কারণে সেটা তখন সেভ হলো কি এরিয়া 1 ভেরিয়েবলের আন্ডারে সেভ হলো। তাহলে তারপর যদি আমি প্রিন্ট দেই, আমার পুরাটা এই 140 মিটার স্কোয়ার ভ্যালুটা আসলো। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি কয়েকটা কোশ্চেন করি, প্রথম কোশ্চেন হচ্ছে টেম্পোরারি ফাংশনের ভিতরে টেম্পোরারি ভেরিয়েবলকে আমি গ্লোবাল ভেরিয়েবলে ট্রান্সফার করব কোন ফাংশনটার মাধ্যমে অথবা কোন কমান্ডটার মাধ্যমে? তাহলে এটার অ্যান্সার কি হবে? ম্যাম রিটার্ন কমান্ডের মাধ্যমে, রিটার্ন রিটার্ন কমান্ডটার মাধ্যমে। ঠিক আছে? তাহলে ইদার আমাকে প্রিন্ট দিতে হবে অথবা রিটার্ন দিতে হবে। যে কোনো একটা না দিলে আমার এই ফাংশনটা কাজ করবে না। ঠিক আছে? ফাংশনটা কাজ করবে, কিন্তু ফাংশনটার জন্য যে ক্যালকুলেশনটা আমি তাকে করতে দিচ্ছি, সেই ক্যালকুলেশনটার কোনো ধরনের আউটপুট সেই ফাংশনটা দেখাতে পারবে না। ঠিক আছে? তাহলে এইটার ভিত্তিতে গ্লোবাল এবং লোকাল নেমস্পেসটা কি বোঝা গেছে? বোঝা গেছে বলবেন, বলবেন যে বোঝা গেছে। বোঝা গেছে এটা গ্লোবাল আর লোকাল? জি ম্যাম আচ্ছা, বোঝা গেছে। জি ঠিক ম্যাডাম আছে। বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আবার আমরা তাহলে একটু লেকচারে ফিরে যাই। তাহলে লোকাল এবং গ্লোবাল আমরা দেখে আসলাম। এরপর আছে
এগুলা আমরা বললাম লোকাল এন্ড গ্লোবাল, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল। আচ্ছা, রিটার্ন আসছে, এরপর আসছে আমাদের কাছে, এরপরে মনে হয় টাইপস অফ আর্গুমেন্ট। আচ্ছা, লোকাল এবং গ্লোবাল যদি শেষ হয়ে থাকে এরপর আমরা আসছি টাইপস অফ আর্গুমেন্ট। আচ্ছা, এটা আমরা প্রথম যখন বলে এসেছিলাম মনে আছে, পজিশনাল আর্গুমেন্ট যে একটু আগে বুঝে আসলাম, মনে আছে? জি ম্যাম। আচ্ছা, তার মধ্যে হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। ডিফল্ট আর্গুমেন্ট হচ্ছে যেটা অলরেডি যখন আপনি মাত্র ফাংশনটাকে লেখা শুরু করছেন তখন যদি আপনি কোনো একটা কিওয়ার্ডের ভ্যালু বলে দেন, কোনো একটা আর্গুমেন্টের ভ্যালু অলরেডি বলে দেন ফাংশনের, যখন আপনি মাত্র শুরু করছেন ফাংশনটাকে মাত্র তৈরি করছেন তখন যদি কোনো আর্গুমেন্টের ভ্যালু দিয়ে দেন সেটাকে বলা হয় ডিফল্ট আর্গুমেন্ট। তারপরে আসছে আমাদের কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্ট হচ্ছে এই ফাংশনটা যদি আমরা দেখি এখানে কতগুলো আর্গুমেন্ট আছে, চারটা, চারটার মধ্যে এ বি সি ডি, ডি এর ভ্যালুটাকে আমরা বলছি ডিফল্ট আর্গুমেন্ট, তার মানে যেটাকে অলরেডি আমরা ফাংশন লেখার সময় ডিফাইন করে দিয়েছি। এরপরে আসছে বাকি থাকলো কি, তাহলে এ বি আর সি। এখানে এর ভ্যালু কত আসবে এই ফাংশনটা যদি দেখি, 10, এর ভ্যালু আসবে 10, বি এর ভ্যালু আসবে 20। তাহলে এরা কি ধরনের আর্গুমেন্ট? ম্যাম পজিশন না? পজিশনাল আর্গুমেন্ট, কারণ প্রথমে আমি এ কে দিয়েছি, এর জন্য বসালাম 10, বি এর জন্য বসালাম 20। আচ্ছা, থার্ড যেটা হচ্ছে আমি সিটাকে পজিশনাল করলাম না, তার মানে সরাসরি 30 লিখলাম না, আমি সরাসরি বলে দিচ্ছি যে সি সমান আসবে আমার 30। তাহলে সেগুলোকে বলা হয় কিওয়ার্ড আর্গুমেন্ট। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ফাংশন তৈরি করার সময় যদি আর্গুমেন্ট বলে দেই সেটা হচ্ছে ডিফল্ট। ফাংশনটাকে কল করার সময় যদি ভেরিয়েবলটার নাম সহ আর্গুমেন্টটাকে বলে দেই সেটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। আর বাকি যেগুলো থাকবে যেটা পজিশনের সাথে রিলেট হবে, ম্যাপিং হবে, সেগুলোকে আমরা বলছি পজিশনাল আর্গুমেন্ট। ঠিক আছে, এই জিনিসটা একটু কষ্ট করে বুঝবেন কারণ এটা থেকে ছোট ছোট মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতে পারে যে কোনটাকে আমরা পজিশনাল আর্গুমেন্ট বলছি, কোনটাকে আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট বলছি। ঠিক আছে, আচ্ছা, এটাতে যদি কোনো প্রবলেম থেকে থাকে এখনই জিজ্ঞেস করে নেন, নাকি বুঝা গেছে তিনটা আর্গুমেন্ট? বুঝা গেছে মনে হচ্ছে। জি ম্যাম। জি ম্যাম বোঝা গেছে। ঠিক আছে, ভেরি গুড, বুঝা গেলে খুবই ভালো কথা। আচ্ছা আচ্ছা, ল্যামডা আর্গুমেন্টটা আমরা কোল্যাবে দেখি, এই লেকচারে না দেখি আমরা কোল্যাবে দেখি। আচ্ছা আচ্ছা, এখানে কিছু জিনিস আছে, যেমন এখানে ধরলাম সবগুলোকে আনকমেন্ট করে দেই। আচ্ছা, এখন এই যে 3 নাম্বার বক্সটা, এখানে যদি শুধু এইটুকু রান দেই তাহলে কি আসবে? এই যে প্রথম দুইটা লাইন যদি রান দেই তাহলে কি আসবে? কিছু আসবে না। কিছুই আসবে না, কারণ আপনি ফাংশনটাকে লিখেছেন কিন্তু ফাংশনটাকে কিন্তু কল করেননি। আচ্ছা, আপনাদের যেটা একটা খুব ভালো জিনিস যেটা বলা হয়নি, ফাংশনের ক্ষেত্রেও কিন্তু এই কোলন না দিলেও কিন্তু ফাংশন কখনো রান হবে না। আর্গুমেন্টের পরে যেরকম আপনাদের যদি মনে থাকে ইফ এর ক্ষেত্রেও আমরা কোলন দিয়েছিলাম, ফর এর ক্ষেত্রেও কোলন দিয়েছিলাম, ফাংশনের ক্ষেত্রেও এই কোলনটা দিতে হবে, না হলে কিন্তু সবসময় সিনট্যাক্স এরর আসবে। তাহলে এটা যেটা বললেন এটা যদি রান করি তাহলে কোনো ধরনের আউটপুট আসবে না। তাহলে এখানে প্রথম একটাকে আনকমেন্ট করি, তাহলে শুধুমাত্র লিখলাম এবং এখানে ফাংশনটাকে কল করলাম। এখানে কোন জিনিসটা নেই বলেন তো? ডেফিনেশন আছে, স্টেটমেন্ট আছে, ফাংশনের নাম আছে, কি নেই? ফাংশনটাই নেই।
ফাংশনটা নেই, ফাংশনটা তো আছে, কি নেই এটার ভিতরে? আর্গুমেন্ট নেই। আর্গুমেন্ট নেই, ঠিক আছে, আর্গুমেন্ট নেই, কিন্তু তাও যদি আমি ফাংশনটাকে কল করি তাহলে সেখানে কিন্তু ফাংশনটার আর্গুমেন্টের সাথে যেহেতু আমার স্টেটমেন্টের কোনো ধরনের রিলেশনশিপ করা নেই, তাহলে কি হচ্ছে, সরাসরি আমি এখানে দিলে যে স্টেটমেন্টটা ছিল শুধুমাত্র স্টেটমেন্টটাই প্রিন্ট হয়ে চলে আসবে, ঠিক আছে। এবং সেকেন্ড যে ফাংশনটা আমি লিখেছি এটা যদি করি তাহলে এটাতে কি আসবে, এটাকে এখন বন্ধ করে দেই, এগুলোকে বন্ধ করে দেই। আচ্ছা, এখন তাহলে কি আসবে এই ফাংশনটা লেখা হলে? হ্যালো নেম আসবে। হ্যালো বব হ্যালো নেম আসবে, তাহলে নেম আমার আর্গুমেন্ট দেয়া আছে, এই আর্গুমেন্টের জায়গায় আমাকে বসাতে হবে বব। তাহলে এখন যদি আমি রান দেই তাহলে আসবে হ্যালো বব, ঠিক আছে। এটা আগের জিনিসটাই বোঝা গেছে তাহলে। আচ্ছা, আমরা এসেছিলাম কোলাবে ল্যামডাটা বোঝার জন্য, তাহলে ল্যামডাটা যদি দেখি তাহলে ল্যামডা আমরা কি বলেছিলাম, বাই ডেফিনেশন ল্যামডা কি, যে ফাংশনটাকে কিভাবে লেখা হয়, এক লাইনে লেখা হয়। যদি এক লাইনে লেখা যায় সেটাকে আমরা ল্যামডা ফাংশন বলি। তাহলে এই যে ফাংশনটা আমি লিখেছি এটার কাজ কি আসলে? এখানে তো অ্যানসারটাও দেয়া আছে, এই ফাংশনটার কাজ কি? স্কোয়ার করা। তাহলে এই ফাংশনটার কাজ হচ্ছে স্কোয়ার করা। তার মানে এই ল্যামডা ফাংশনটা কি, যে কোনো একটা নাম্বারটাকে নিবে, সেই নাম্বারটাকে স্কোয়ার করবে। তাহলে এই জিনিসটা কি আমরা এভাবে লিখতে পারতাম, এই যে এইভাবে ডেফ দিয়ে এইভাবে লেখা যেত? যেত, লেখা যেত, শুধুমাত্র আমরা স্পেসটাকে কমানোর জন্য একটা লাইনেও এই ল্যামডা লিখে, যখন আপনার খুব সিম্পল ফাংশন হবে সেই সিম্পল ফাংশন গুলো আমরা ল্যামডা ফাংশন দিয়ে রিপ্লেস করে করতে পারি, ঠিক আছে। যখন ছোট ছোট ফাংশন, যখন আপনার অনেক বড় ফাংশন হবে তার মানে ফাংশনের টাস্ক গুলো অনেক বেশি, শেষ জায়গায় হয়তো আমরা করতে পারবো না, কিন্তু যখন আমার ফাংশনের টাস্ক গুলো ছোট সেই জায়গায় আমরা ল্যামডা ফাংশনটা খুব ইফিশিয়েন্টলি ইউজ করা সম্ভব, ঠিক আছে। আচ্ছা, ল্যামডা ফাংশনটাতে আর বেশি কিছু বলবো না, তো ল্যামডা ফাংশনটা বোঝা গেছে। তাহলে ল্যামডা লিখে আর্গুমেন্টটা কি নিবে, তারপর লাস্টে হচ্ছে স্টেটমেন্টটা, এবং এই দুটোর মাঝখানে একটা কোলন আসবে। আচ্ছা, এটা গেল ল্যামডা ফাংশন। ল্যামডা ফাংশনের পরে আমরা আর যে দুটো জিনিস দেখব, আচ্ছা আপনারা তো লেকচারটা দেখেছেন, লেকচারটা দেখে অথবা আমরা যাই গুগল কোল্যাবে যাই তাহলে আবার, এটা আর আমি ডিফাইন করব না, আমাকে এখান থেকে কেউ একজন বুঝাবেন যে এখানে কি হলো। এই যে আমি ফাংশনটা লিখলাম, এই ল্যামডা ফাংশনটাতে কি কাজ হলো, এবং এখানে ফাংশনটা হচ্ছে ম্যাপ, দুটো ফাংশন এসছে এখানে, একটা হচ্ছে ম্যাপ, একটা হচ্ছে ল্যামডা। আমাকে কেউ একজন বোঝাবেন যে এই ফাংশনটাতে কি কাজ হলো, ফাংশনটার অ্যানসারও দেয়া আছে। স্কোয়ার হয়েছে। স্কোয়ার হয়েছে, তাহলে এই ম্যাপিংটা কি হচ্ছে, আপনাকে একটা নাম্বারের লিস্ট দেয়া আছে, এখন আমি এমন একটা লিস্ট চাচ্ছি যেখানে প্রতিটা নাম্বারকে সেই স্কোয়ার করে আমাকে লিস্টটা আবার তৈরি করে দিবে। তাহলে এখানে প্রথম আমার যে ফাংশনটা লেখা হলো সেটা হলো ল্যামডা, তাহলে আগেরটাই নাম্বারটাকে আমি স্কোয়ার করছি, আমার আর্গুমেন্ট গুলো আসবে কোথা থেকে, নাম্বারের লিস্ট থেকে, যেটাকে আমি কমা দিয়ে ল্যামডার ভিতরে বসিয়ে দিচ্ছি। এখন লিস্ট থেকে আমি স্কোয়ার করে নিয়ে আসলাম। এই ম্যাপটা আমার কি কাজ করছে, এই ম্যাপ ফাংশনটা
ম্যাম ম্যাপ ফাংশনটা হচ্ছে লিস্টে আগে যেভাবে ছিল সেইভাবে আবার অর্গানাইজ করতেছে। আচ্ছা, ম্যাপ ফাংশনটা তার মানে অর্ডার করে দিচ্ছে। অর্ডার করা দেওয়া মানে কি, 2 এর ইয়ে 2 এর স্কোয়ারটা বসবে কি 2 যেই পজিশনে ছিল সেই পজিশনে, 3 এর স্কোয়ার বসবে 3 যেখানে ছিল, আবার 4 বসবে 4 এর স্কোয়ার বসবে 4 যেই পজিশনে ছিল। তাহলে প্রতিটার অর্ডারটাকে সেম রেখে ম্যাপ করার কাজটা হচ্ছে এই ম্যাপ ফাংশনের। তাহলে ম্যাপ করার পরে তারপর কি তাকে একটা লিস্ট তৈরি করতে হচ্ছে। তাহলে একটা একটা ভাগ করে যদি দেখি, প্রথম ল্যামডার কাজ হচ্ছে স্কোয়ার করা। কোথা থেকে করবে, নাম্বার লিস্ট থেকে এক একটা আর্গুমেন্ট নিয়ে। পরের কাজ হচ্ছে ম্যাপ ফাংশনের, তাহলে আগে যে লিস্টটা ছিল সেটার সাথে ম্যাপিং করা, এবং ম্যাপ করার পরে লাস্টলি আবার একটা লিস্ট তৈরি করা। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই লিস্টটা কি আমাদের কিন্তু ইনবিল্ট ফাংশন না ইউজার ডিফাইন্ড ফাংশন? কোশ্চেনটা বুঝছেন? লিস্টটা কি আমার ইনবিল্ট ফাংশন, মানে অলরেডি পাইথনে করে দেয়া আছে, নাকি আমি এটাকে তৈরি করে এসেছি? তৈরি করে এসেছি। লিস্টটা এই শুধুমাত্র এইটুকু লিস্ট, ম্যাম ইনবিল্ট ফাংশন। লিস্টটা কিন্তু ইনবিল্ট ফাংশন। নাম্বারের লিস্টটা, এই নামটা আমি দিয়েছি, এই লিস্টটা আমি তৈরি করেছি, কিন্তু আমি শুধুমাত্র তৈরি করেছি এই ল্যামডা ফাংশনটা। তারপরে এই ম্যাপটাও ইনবিল্ট হায়ার অর্ডার ফাংশন এবং লিস্টটাও ইনবিল্ট ফাংশন। এখানে আমরা আপনাদের লেকচারে দেখবেন দুটো হায়ার অর্ডার ফাংশন ছিল, একটা ম্যাপ আর একটা হচ্ছে ফিল্টার। তাহলে এখানে ফিল্টারটা কি হয়েছে, নেক্সটে যদি ফিল্টারটা দেখি, একটা লিস্ট দেয়া আছে, লিস্টের মধ্যে থেকে বলা হয়েছে ফিল্টার করা, তার মানে কাদেরকে ফিল্টার করা, জোড় সংখ্যা। এই এই প্রবলেমটা কিন্তু আপনারা পরীক্ষাতেও করেছেন। তাহলে জোড় সংখ্যা আমরা কিভাবে বের করি, 2 দিয়ে ভাগ করলে যদি রিমাইন্ডার থাকে 0, তাহলে ল্যামডা দিয়ে আগে ফাংশনটাকে লিখে সেটাকে ফিল্টার করা হলো এবং লাস্টলি সেটাকে লিস্ট করা হলো। এখানে আমরা এই দুটো, শুধুমাত্র ম্যাপ এবং ফিল্টার, এই দুটোকে আমরা হায়ার অর্ডার ফাংশন বলছি। এই ফাংশন দুটো আমরা শুধু দুটোই এক্সাম্পল দেখলাম। এই দুটো ফাংশনে কোনো প্রবলেম আছে কারো? না ম্যাম। আচ্ছা, যদি প্রবলেম থেকে না থাকে, লাস্ট আমরা যেটা দেখব আরবিটারি কিওয়ার্ডস, আরবিটারি পজিশনাল আর্গুমেন্ট এবং আরবিটারি পজিশনাল কিওয়ার্ড, সরি পজিশনাল না, কিওয়ার্ড আর্গুমেন্টস। আচ্ছা, এখানে জয়েন করতে চাচ্ছে ব্যানানা ব্রাদার্স কে, আপনারা চেনেন? আপনাদের কোনো বন্ধুর আইডি নাম ব্যানানা ব্রাদার্স? না ম্যাডাম। তো তাহলে ওরা কি ক্লাস করতে দেওয়া উচিত? এটা হয়তো ম্যাডাম আমাদের মধ্যে কেউ হইতে পারে, এটা তো মনে হয় না, হয়তো অন্য সেকশনে হতে পারে, শিওর না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থাক, আপাতত ব্যানানা ব্রাদার থাক, উনি থাকুক, ওনাকে যদি পরে লাগে আপনারা কেউ একজন বলে দিন। আচ্ছা, এবার আমরা আসি, আমরা কোল্যাবে দেখছিলাম। আচ্ছা, কোল্যাব থেকে আরেকবার এসে যদি জয়েন করি লেকচার 6 এ। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো, ম্যাপ দেখলাম, ফিল্টার দেখে এসেছি, এখন শুধু লাস্ট আমরা আর্গুমেন্টটা স্যারের লেকচারে নেই, আচ্ছা তো, আচ্ছা পরে আছে। আচ্ছা, ডিকশনারিটা কি আছে না, ডিকশনারিটা নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা 3 ধরনের আর্গুমেন্ট দেখেছি, পজিশনাল, কিওয়ার্ড এবং ডিফল্ট। এখন আমরা দেখব আরবিটারি পজিশনাল আর্গুমেন্ট। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আরবিটারি পজিশনাল আর্গুমেন্ট তৈরি করে এক একটা টাপল। টাপল আমরা এই যে নেক্সট লেকচারেই দেখব, টাপল তৈরি করে। টাপেলও হচ্ছে একটা সেট অফ
কিছু নাম্বার অথবা সেট অফ ক্যারেক্টার। কিন্তু টাপেল এবং লিস্টের মধ্যে একটা পার্থক্য ছিল। যাদেরকে আমি লিস্ট আগের বার পড়িয়েছি, মনে আছে কি পার্থক্য ছিল? এখানে থার্ড ব্র্যাকেট হতো লিস্টে। আচ্ছা, লিস্টে হচ্ছে থার্ড ব্র্যাকেট, টাপলে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এবং আরেকটা মেইন যেটা চেঞ্জ ছিল, লিস্টে এলিমেন্ট গুলোকে চেঞ্জ করা যায়, তার মানে মিউটেবল। আপনি কোনো একটা এলিমেন্টকে সরায় ফেলতে পারবেন, কোনো একটা এলিমেন্টকে চেঞ্জ করতে পারবেন অথবা অ্যাড করতে পারবেন। কিন্তু টাপলের ক্ষেত্রে এই জিনিসটা করা যায় না। টাপলের ক্ষেত্রে একবার আপনি যেভাবে টাপল তৈরি করে দিয়েছেন শুধু সেটাই থাকবে, না ওটার সাথে কিছু অ্যাড করা যায়, না কোনো ধরনের চেঞ্জ করা যায়। তাহলে আমরা প্রথমে এখন যেভাবে ফাংশনটাকে ডিফাইন করব, তাহলে ফাংশনটার নাম হচ্ছে শো নাম্বারস। আচ্ছা, এটাও মনে হয় আমরা যদি ইয়েতে দেখি এটাই বেটার হবে। দেখি, এটা স্টপ শেয়ারিং করে এটাও কোলাবে চলে যায়। কোলাবে, আচ্ছা, এখানে প্রথমে আমি নাম্বারস হচ্ছে আমার ফাংশনটার নাম। এখানে আর্গুমেন্ট, আরবিটারি পজিশনাল আর্গুমেন্ট, তার মানে কি আর্গুমেন্ট কতগুলো হবে, কয়টা হবে, এগুলো আমি তাকে দিচ্ছি না। এই জিনিসটা আমাদের কখন লাগবে? যদি আপনাদেরকে একটা কোশ্চেন করা হয় যে আমি আর্গুমেন্ট কয়টা হবে, কতগুলো হবে, অথবা কি নামে বলছি, এটা আমি বলে দিচ্ছি না, কিন্তু আমি আর্গুমেন্টের লিস্টটা পরে দিয়ে দিব, এতে আমার লাভ কি? তো বলতে পারবেন এটা দিয়ে আমার কি কাজ হবে? আমার কোশ্চেনটা বুঝতে পেরেছেন? আমরা সেম ফাংশন হচ্ছে অনেকগুলো কাজে ইউজ করতে পারবো। সেম ফাংশন অনেকগুলো কাজে ইউজ করতে পারবো, এবং আর্গুমেন্ট যদি আমি বেঁধে না দেই তাহলে কিন্তু সবসময় আমাকে কমান্ড দেওয়ার সময় মনে রাখতে হবে না যে আমাকে আর্গুমেন্ট একটা দিতে হবে নাকি দুটো দিতে হবে। আমি অনেক ধরনের টাপল ইউজ করে আমরা এই আর্গুমেন্টটা অথবা এই ফাংশনটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে যেটা করা হয়েছে নাম্বারস, তাহলে নাম্বারস একটা ফাংশন লেখা হয়েছে যে ফাংশনের জন্য একটা লিস্ট দেয়া হবে এবং লিস্টের প্রতিটা নাম্বারকে একটা একটা করে প্রিন্ট করতে হবে। তাহলে আপনারা যদি এই ফাংশনটার পরের এই জায়গাটা দেখি, এটা কি আপনারা অলরেডি জানেন? এটা কিন্তু নতুন না। আমরা কোন লিস্ট থেকে এক একটা নাম্বারকে প্রিন্ট করতে হলে কি ইউজ করতাম, কি ফাংশন ইউজ করতাম? ম্যাম ফর ইউজ করতাম। ফর লুপ অথবা ওয়াইল লুপ। তাহলে যদি আমার ওয়াইল লুপে কি হয়, কোনো একটা কন্ডিশন থাকে, আর ফর লুপে কোনো ধরনের কন্ডিশন থাকে না, সরাসরি আমরা সেইটাতে ইউজ করতে পারি। তাহলে এই ডেফিনেশনটা যদি আমরা দেখি, এই ফাংশনটা আমরা নাম্বারস নামে একটা ফাংশন নিচ্ছি যেখানে আর্গুমেন্টটাকে আমি আগে বলে দিচ্ছি না, আর্গুমেন্টটা চেঞ্জ হতে পারে। এই আর্গুমেন্টটা লেখার সময় অবশ্যই এই ওয়ান স্টারটা দিতে হবে। এই ওয়ান স্টারটা না দিলে এটাকে আরবিটারি করা যাবে না। এবং আরবিটারি ফাংশনটাকে নিয়ে এসে কি করবে, এই আর্গুমেন্টের একটা টাপল থেকে এক একটা নাম্বার নিয়ে প্রতিবার প্রিন্ট করতে থাকবে, এবং এই টাপলটাকে আমি নাম্বারস বলে ডিফাইন করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কি হবে, নাম্বারসের লিস্টটা থেকে প্রথম আর্গুমেন্টটা যাবে কি 10, তাহলে 10 নিয়ে যখন ফাংশনের নিচে নেমে আসবে তখন ফরের ক্ষেত্রেও এই নাম্বারটা আসবে 10, তাহলে প্রিন্ট হবে কি প্রথমবার 10। তাহলে দ্বিতীয়বার কি হবে, দ্বিতীয় আর্গুমেন্টটা কত, 20, তাহলে 20 নিয়ে ফাংশনের ভিতরে যাবে, ফাংশনের ভিতরে আসলে ফর লুপটা চালু হবে, সেখানে আবার 20 আসবে, তখন প্রিন্ট হয়ে যাবে কত, 20। এভাবে একটা একটা করে নাম্বার আমার প্রিন্টিং হতে থাকবে। এটা কি বোঝা গেছে আরবিটারি আর্গুমেন্টটা? জি ম্যাম। আচ্ছা, আর লাস্ট যেটা আছে আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট, এটা আমরা আজকে আর ডিটেইলস দেখবো না, কারণ দেখলাম স্যারের লেকচারে এটা এখন আর দেয়া নেই। দুটোর মধ্যে খালি ডিফারেন্স হচ্ছে পজিশনাল আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা একটা স্টার ইউজ করছি, কিওয়ার্ড আর্গুমেন্টের ক্ষেত্রে দুটো স্টার ইউজ করছি। এবং পজিশনাল আর্গুমেন্টের ক্ষেত্রে যেই ক্লাস টাইপটা ইউজ হয় সেটা হচ্ছে টাপল, আর
কিওয়ার্ড আর্গুমেন্টের ক্ষেত্রে যেটা ইউজ হয় সেটা হচ্ছে একটা ডিকশনারি। ঠিক আছে, এই দুটো জিনিস একটু মনে রাখবেন, যেখানে একটাতে একটা স্টার, একটাতে ডাবল স্টার, আর একটাতে হচ্ছে টাপল। টাপল হচ্ছে পজিশনালের জন্য, আর কিওয়ার্ড আর্গুমেন্টের জন্য হচ্ছে ডিকশনারি। ঠিক আছে, এই দুটো জিনিস আপাতত মনে রাখবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি, কোথায় গেল, এই হচ্ছে আমাদের মোটামুটি ফাংশনের লেকচারটা। আচ্ছা, ফাংশনের লেকচারটাতে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে? কালকে কিন্তু অ্যাসেসমেন্ট হবে, সে অনুযায়ী কোশ্চেন করবেন। কোনো প্রবলেম যদি না থাকে তাহলে আমরা নেক্সট লেকচারে যাব। কোনো প্রবলেম আছে? তাহলে ধরে নিলাম প্রবলেম নেই। ঠিক আছে, আগাবো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু 10 মিনিট ব্রেক নেই। ঠিক আছে, 10 মিনিট ব্রেক নেই, তারপর আমরা আরেকটা লেকচার শুরু করব। ঠিক আছে, এর মাঝখানে 10 মিনিট ব্রেক নেই। আর কোশ্চেন থাকলে, আচ্ছা একজনের কোশ্চেন আছে ল্যামডা আর্গুমেন্ট। আচ্ছা, ল্যামডা আর্গুমেন্টটাতে যাই আমরা। 15 মিনিট দিলে ভালো হবে, মানে গ্যাপ না দিলে তখন কি করতেন? আচ্ছা যান, 15 মিনিট দিলাম, 3টা 15, আবার 3টা 15-তে চলে আসবেন। আচ্ছা, আর যিনি ল্যামডা জিজ্ঞেস করেছেন, ল্যামডা আবার হচ্ছে যদি, আচ্ছা এটাকেও আমরা যদি ইয়েতে দেখি, কোলাবে দেখি। আচ্ছা, কোলাবে দেখি। আচ্ছা, ল্যামডা একটা ফাংশন লিখি, ডিফাইন স্কোয়ার, ওটা নাম্বার। এটা কি করবে, নাম্বারটাকে স্কোয়ার করবে। আচ্ছা, যিনি ল্যামডার ল্যামডার কথা জিজ্ঞেস করেছিলেন, ল্যামডা ফাংশনের কথা, তাহলে এটা আমি ল্যামডা ফাংশনটা লিখেছিলাম। আর এটা হচ্ছে ল্যামডা ফাংশনটা, যদি ল্যামডা ফাংশন না লিখে আমি ইউজার ডিফাইন্ড ফাংশন লিখি, তাহলে এখানে কি আমাকে কয়েকটা লাইন ইউজ করতে হচ্ছে। তাহলে আমি প্রথমে ফাংশনটার নাম দিলাম, সেটার ভিতরে একটা আর্গুমেন্ট দিলাম, এরপর আর্গুমেন্টটাকে কি করছে, আর্গুমেন্টটাকে স্কোয়ার করতে হচ্ছে, তারপর সেটাকে প্রিন্ট করে আমার কাছে রিটার্ন করছে। তাহলে এই ফাংশনটা কি বোঝা গেছে যিনি জিজ্ঞেস করেছিলেন? আচ্ছা, তাহলে ল্যামডা ফাংশনটা আমি কেন করছি, এই যে আমি 4টা স্পেস নিলাম, এই 4টা স্পেসের জায়গায় যদি আমি সেটাকে একটা মাত্র লাইন দিয়ে রিপ্লেস করতে চাই,
সেইখানে আমি ল্যামডা ফাংশনটা ইউজ করতে পারি। তাহলে ল্যামডা ফাংশনের মেইন কাজই হচ্ছে যদি আমি একটা লাইনে আমার ফাংশনটাকে ডিফাইন করতে পারি, তাহলে সেই ক্ষেত্রেও আমার ফাংশনটার নাম হচ্ছে ল্যামডা, আর্গুমেন্ট হচ্ছে নাম্বার, এবং এটার এক্সপ্রেশন অথবা স্টেটমেন্টটা হচ্ছে কি, তাকে স্কোয়ার করা। সেইভাবে যদি আবার আমি তাকে কল করে নিয়ে আসি, আমাকে দুটোতেই সেম অ্যান্সারই দেখাবে। তাহলে বোঝা গেছে কেন ল্যামডাটা ইউজ করছিলাম, শুধুমাত্র কোডটাকে একটা লাইনে নিয়ে আসার জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপর আমরা ডাটা স্ট্রাকচার শুরু করব। সবাই 3:15-তে ঠিকমতো আবার চলে আসেন। আচ্ছা আমরা তাহলে আবার শুরু করি। হ্যাঁ, আচ্ছা আমরা আজকে আমাদের লেকচারের আজকে সেকেন্ড পার্ট হচ্ছে ডাটা স্ট্রাকচার। এটা যদি দেখি, আচ্ছা যদি সি সেকশনের মনে থাকে, এটার অনেকটুকু পার্ট কিন্তু আমরা অলরেডি প্রথমে একবার করে ফেলেছিলাম, যদি আপনাদের মনে থেকে থাকে। জি, এবারে মনে আছে। তাহলে আমরা এখানে 3 ধরনের জিনিস দেখব, লিস্ট দেখব, টাপলস দেখব এবং ডিকশনারি দেখব। এর মধ্যে আমরা লিস্টের সাথে লিস্টে কি কি ধরনের ফাংশন অ্যাপ্লাই করা যায়, ইনবিল্ট ফাংশন অ্যাপ্লাই করা যায় সেটা আমরা দেখব। টাপলসে আমরা জানি যে খুব বেশি চেঞ্জ করা যায় না। টাপলসের খুব বেশি কি, টাপলসের কোনো এলিমেন্টই চেঞ্জ করা যায় না, অথবা তার সাথে নতুন করে অ্যাড করা যায় না এবং রিমুভও করা যায় না। আর ডিকশনারির ক্ষেত্রে আমরা সেটা কিভাবে ডিফাইন করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। তাহলে এখানে অলরেডি আপনারা যে জিনিসগুলো জানেন, লিস্টটাকে আমরা ডিফাইন করি কি দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে অথবা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। এবং লিস্টের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, আর লিস্ট ইজ আ কালেকশন অফ আইটেমস ইন আ পার্টিকুলার অর্ডার। তাহলে লিস্টের ক্ষেত্রে আমরা অর্ডারে থাকি, কিন্তু লিস্টে আমরা এইখানে শুধু দেখবেন শুধুমাত্র কতগুলো, এগুলো কি টাইপের, ঠিক আছে, ডাটা টাইপ কি ছিল, ইন্টিজার পড়েছিলাম আমরা, স্ট্রিং পড়েছিলাম, বুলিয়ান এবং আরেকটা ছিল ফ্লোট। এগুলো কি টাইপের? ম্যাম ডেটা টাইপ। এখানে বাইসাইকেলস এর ভিতরে যে নামগুলো লেখা আছে এগুলো কি, ইন্টিজার না ফ্লোট নাকি স্ট্রিং? ম্যাম স্ট্রিং। স্ট্রিং। আচ্ছা, লিস্টের ক্ষেত্রে যেটা হয়, লিস্টের ক্ষেত্রে নট নেসেসারিলি সবসময় একই টাইপের ডেটাগুলোকে আমরা একসাথে রাখতে পারি। আমরা চাইলে ডিফারেন্ট টাইপেরও ডেটা রাখতে পারি। তার মানে হচ্ছে কি, আপনি কতগুলো নাম্বারও রাখতে পারেন, ইন্টিজারও রাখতে পারেন, ফ্লোটও রাখতে পারেন, আবার স্ট্রিংও রাখতে পারেন। তাহলে লিস্ট হচ্ছে আ কম্বিনেশন অফ ডিফারেন্ট আইটেমস। কিন্তু লিস্টের একটা বেসিক জিনিস যেটা হচ্ছে, লিস্টটা থাকে সবসময় একটা অর্ডারে। তার মানে সেটা ইন্ডেক্সিং করতে হয়, লিস্টে ইন্ডেক্সিং একটা বড় জিনিস। তাহলে আমরা যদি আপনাদের মনে থেকে থাকে, লিস্টে আমরা ইন্ডেক্সিং শুরু করি কত থেকে, মনে আছে? ম্যাম 0 থেকে। 0 থেকে শুরু করি। আচ্ছা 0 থেকে শুরু করি, তাহলে যদি আমরা একটা লিস্ট ধরি, আচ্ছা লিস্ট যদি ধরলাম, এটা একটা লিস্ট আছে, ঠিক আছে। আগে এগুলা বাদ দিই, এগুলা একটু পরে করি। আচ্ছা আমি বললাম প্রিন্ট করব লিস্টের নাম্বার, লিস্টের ইন্ডেক্সিংটা দিতে হয় কিভাবে, থার্ড ব্র্যাকেটে। তাহলে আমি 3 লিখলাম, তাহলে এখানে কি প্রিন্ট হবে, কোন নাম্বারটা প্রিন্ট হবে? 7। 7। আচ্ছা তাহলে আমাদের
ইন্ডেক্সিং হচ্ছে যদি 0 থেকে শুরু হয় 0 1 2 3। এটা কি সবাই বুঝতে পেরেছি? এবং কোনো একটা নাম্বারকে আমরা যদি দেখতে চাই সেটাকে ইন্ডেক্সিংটা কিভাবে দিতে হয়, সেই লিস্টটার নাম, এবং যেহেতু আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ডিফাইন করছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনি কত ইন্ডেক্সের আইটেমটাকে দেখতে চাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম জিনিস। আচ্ছা, এটা কি বোঝা গেছে লিস্টের ক্ষেত্রে ইন্ডেক্সিংটা কিভাবে হচ্ছে? জি ম্যাম। ইন্ডেক্সিংটা কিভাবে হচ্ছে, এবং আমি যদি কোনো একটা ইন্ডেক্স অথবা লিস্টের কোনো একটা আইটেমকে যদি এন্টার করতে চাই অথবা প্রিন্ট দিতে চাই, তাহলে এরকম ভাবে ইন্ডেক্সিং করে আমরা সেটাকে প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে যে বাকি, আচ্ছা টাইটেলটা আপাতত আমাদের দরকার নেই। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে আমাদের মডিফাই করা। প্রথম আমরা লিস্টের কতগুলো পরপর ফাংশন দেখব। তাহলে প্রথম ফাংশনটা হচ্ছে যদি আমি লিস্টের কোনো একটা এলিমেন্টকে মডিফাই করতে চাই। মডিফাই করতে চাওয়ার জন্য কি হবে, আপনাকে প্রথমে লিস্টের নামটা দিতে হবে এবং আপনি কোন ইন্ডেক্সের, তার মানে কোন পজিশনের আইটেমটাকে মডিফাই করতে চাচ্ছেন সেটার ইন্ডেক্সিংটা দিতে হবে, এবং যেই নামে মডিফাই করতে চাচ্ছেন সেই নামটা দিতে হবে। এটা কি বুঝাতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এটা যদি একটা একটা করে আমরা নেই। আচ্ছা, আমরা এগুলা আগে আমরা এখান থেকে ফাংশন গুলো হিসেবে দেখে যাই, তারপর আমরা কোল্যাবে এটা করব। তাহলে প্রথমটা দেখলাম আমরা মডিফাই। ঠিক আছে, আচ্ছা মডিফাই এর পরে ফাংশনটা হচ্ছে অ্যাড করা। অ্যাড করার ফাংশনটা যদি দেখি, প্রথমে লিস্টটার নাম দিতে হবে, তারপর তার সাথে ডট দিয়ে অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানে হচ্ছে যোগ করা। অ্যাপেন্ড দিয়ে আপনি কি নামটা যোগ করতে চাচ্ছেন সেটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। এখানে একটা জিনিসটা খেয়াল রাখবেন, ইন্ডেক্সিং যখন আমরা করছি তখন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে করছি, মডিফাই যখন করছি তখনও থার্ড ব্র্যাকেট দিয়ে করছি, কিন্তু যখন আপনি অ্যাপেন্ড করতে চাচ্ছেন, তার মানে কোন একটা ভ্যালু যোগ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করছি প্যারেনথেসিস অথবা ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, আচ্ছা এরপর আসছি। আচ্ছা, ম্যাম এখানে একসাথে কি আমরা মাল্টিপল মানে ওয়ার্ড যোগ করতে পারবো? একসাথে আমরা মাল্টিপলও যোগ করতে পারবো, তখন আপনি কমা দিয়ে দিয়ে লিখতে পারবেন। ওকে ম্যাম। ঠিক আছে, যেমন এই এক্সাম্পলটা আমরা করব, তাহলে একটু পরে করে আমরা দেখব যে মাল্টিপল দিয়ে করা যায় কিনা। আচ্ছা, এরপর হচ্ছে ইনসার্ট করা। ইনসার্ট করা মানে হচ্ছে কি, একটু আগে আপনি অ্যাপেন্ড করলেন, তার মানে যোগ করলেন। যদি আমরা আরেকবার একটু দেখি, এই অ্যাপেন্ডের করার সময় এই ওয়ার্ডটা আমার কোথায় গিয়ে যোগ হলো, একদম লাস্টে। ইনসার্ট হচ্ছে যদি আমি একটা স্পেসিফিক পজিশনে বসাতে চাই। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি, ধরেন আমরা প্রতিটা রোল নাম্বার, আপনাদের রোল নাম্বার অনুযায়ী আপনাদের নাম্বারগুলো বসাবো। ঠিক আছে, তাহলে আপনার রোল নাম্বারটা আছে, এখন রোল নাম্বারগুলো কি একটা অর্ডারে আছে 1 থেকে 10 পর্যন্ত, তারপর 11 থেকে 20 পর্যন্ত। এখন ধরেন 1 থেকে 10 পর্যন্ত আমি 7 নাম্বারটা মিস করে গেলাম, তাহলে কি আমি যোগ করব কি 10 এর পরে 7 দিয়ে যোগ করব, নাকি 7টাকে মাঝখানে যোগ করতে হবে? মাঝখানে যোগ করতে হবে। মাঝখানে যোগ করতে হবে। তাহলে যে কোনো একটা সার্টেন ইন্ডেক্স পজিশনে যদি আমি ভ্যালুটাকে বসাতে চাই, সেই জায়গায় আমি অ্যাপেন্ড ইউজ না করে ইনসার্ট বসাতে পারি। তাহলে ইনসার্টের ফাংশনটা যদি দেখি, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথমে কোন ইন্ডেক্সে আপনি বসাতে চাচ্ছেন, এখানে 0 মানে হচ্ছে একদম প্রথমে বসবে, এবং কোন ইন্ডেক্সে বসাতে চাচ্ছেন এবং কি বসাতে চাচ্ছেন। ঠিক আছে, সেই ভ্যালুটা আমরা বসাতে পারবো। তাহলে এটা গেল ইনসার্ট। আচ্ছা, এরপর আসছে ডিলিট, তার মানে রিমুভ করা। তাহলে এতক্ষণ আমরা অ্যাপেন্ড করছিলাম, এবার যদি রিমুভ করি, রিমুভের জন্য হচ্ছে ডিলিট, এবং
এটার হচ্ছে যেই ইন্ডেক্সটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন শুধুমাত্র সেই ইন্ডেক্সটাকে ডিলিট করলেই হবে। আচ্ছা, এইটা কিসের সাথে সিমিলার? এই যে ফাংশনটা আমরা লিখছি ডিলিট, মডিফাই করেছিলাম মনে আছে? জি ম্যাম। তাহলে মডিফাই এর সাথে, তাহলে মডিফাইটা যদি আরেকবার একটু দেখে আসি, মডিফাইটা, আচ্ছা মডিফাইটা কি ছিল? আপনি যেই ইন্ডেক্সের ভ্যালুটা চাচ্ছেন সেখানে কি বসাবেন সেভাবে। আর ডিলিট হচ্ছে সরাসরি শুধু আমরা যেই ইন্ডেক্সটাকে ডিলিট করতে চাচ্ছি সেটার সামনে ডিলিট বসে দিলে সেই ফাংশনটা আমার হয়ে যাবে। আচ্ছা, এটা গেল ডিলিট, রিমুভ করা। নেক্সট আমরা যেটা দেখব সর্টিং করা। সর্টের ক্ষেত্রে সর্টিংটা হবে অ্যালফাবেটিক্যালি। অ্যালফাবেটিক্যালি সর্ট করা হলে প্রথমে আমরা লিস্টার নাম লিখব। লিস্টার নাম, আচ্ছা এখানে একটা জিনিস আপনারা আগে দেখেছেন কিনা অথবা খেয়াল করেছেন কিনা, যে কোনো ফাংশন আমরা লিস্টের সাথে কিভাবে দিচ্ছি, লিস্টার নাম, তারপর একটা ফার্স্ট ডট অথবা ফুল স্টপ, এবং তারপরে আমি যেভাবে ফাংশনটাকে সাজাতে চাচ্ছি। ঠিক আছে, সর্টিং এর ক্ষেত্রে অ্যালফাবেটিক্যালি সর্ট হবে এবং সেটাকে আমরা রিভার্সেও সর্ট করতে পারি। রিভার্সে সর্ট করার ক্ষেত্রে কি হচ্ছে, রিভার্সটাকে ট্রু লিখে দিতে হয়। ঠিক আছে, তাহলে যখন সর্ট করবেন তাহলে এখানে কি, যদি কার্সের নামগুলো আমি বলি তাহলে প্রথমে আসবে কে সর্ট করলে? ম্যাম এ আসবে, এ আসবে, তারপর বি আসবে, তারপরে এস আসবে, তারপর টি আসবে। এটাকে যদি আমি রিভার্স করে দেই তাহলে ঠিক তার উল্টাটা হবে, তাহলে আগে টি আসবে, তারপর এস আসবে, তারপর বি, তারপর এ। ঠিক আছে, আচ্ছা লেন্থ অফ লিস্ট। লেন্থ অফ লিস্ট হচ্ছে লিস্টের ভিতরে আপনার কতগুলো আইটেম আছে, কতগুলো আইটেম নিয়ে আমি লিস্টটাকে তৈরি করেছি। এই লেন্থ লিখলেই এখানে কতগুলো আইটেম আছে সেটা দেখা যায়, এবং এটাকে লেন্থ পুরাটা না, শুধু লেন লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, লেন্থ অফ দ্য লিস্ট। আচ্ছা, এখানে এই জিনিসটা কিন্তু আপনারা স্লাইসিং লিস্ট, এই জিনিসটা আপনারা অলরেডি জানেন। আপনাদের মনে আছে রেঞ্জ করার সময় আপনারা কিভাবে করতেন? রেঞ্জ যখন আমরা বলি 1 থেকে 5, তাহলে সেটা আসলে কত কত নাম্বার দেয়? 1 থেকে 5 রেঞ্জ বললে জিরো জিরো থেকে 4, জিরো ক্লোন 4 লিখলে হবে। 1 থেকে 4 পর্যন্ত, তাহলে 1 2 3 4। লিস্টের ক্ষেত্রেও ঠিক একই রকম। আমি যদি ইনপুট দেই 0 থেকে 3, তাহলে আমাকে আইটেমগুলো দেখাবে 0 1 এবং 2। তাহলে লাস্টে আপনি যে নাম্বারটা দিচ্ছেন এটা সবসময় কি এক্সক্লুসিভ, এটাকে বাদ দিয়ে তার আগ পর্যন্ত। ঠিক আছে, একইভাবে 1 থেকে 4 দিলে 4টা বাদ যাবে, চলে আসবে 1 2 3। আচ্ছা, লিস্টের ক্ষেত্রে আরেকটা যেভাবে করা যায়, কোলন 4, তার মানে প্রথমে কোলন দিয়ে তারপরে যখন আপনি নাম্বার দিবেন তাহলে 4 এর আগ পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে 0 1 2 3 সবগুলো এলিমেন্টই প্রিন্ট হয়ে যাবে। এবং ঠিক তার অপোজিট হচ্ছে, আমি যদি 2 এর পরে কোলন দেই তাহলে কি 2 সহ 2 3 4 করে নাম্বারগুলো আসবে। এটাকে বলা হয় লিস্টটাকে স্লাইসিং করা। তার মানে আপনি পুরো লিস্টটাকে প্রিন্ট করতে চাচ্ছেন না, লিস্টের হয়তো একটা অংশ প্রিন্ট করতে চাচ্ছেন, সেটার ইন্ডেক্সিং যদি আপনি বুঝতে পারেন তাহলে সেভাবে স্লাইসিং করতে পারবেন। ঠিক আছে, এইটাতে কোনো সমস্যা আছে? এই স্লাইসিংটা কিন্তু ইন্ডেক্সিংটা কিভাবে হচ্ছে এটা একটু বুঝতে পারতে হবে। কোনো প্রবলেম আছে স্লাইসিং এ? আচ্ছা আচ্ছা, এরপর যদি আমরা আগাই, আরেকটা আছে, এই রেঞ্জ আপনারা অলরেডি পড়েছেন। আচ্ছা, কপিং আ লিস্ট। কপিং আ লিস্টের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, শুধুমাত্র কোনো লিস্টের নাম দিয়ে কপি করে দিলে সেখানে লিস্টটা আসে না। লিস্টটাকে কিভাবে করতে হয়, আমি কিন্তু পুরো লিস্টটাকে কপি করতে চাচ্ছি, তার মানে কি লিস্টটার প্রতিটা আইটেমগুলোকে সহ আমি কপি করে নিয়ে আসতে চাই। তাহলে এইখানে যদি আমি একটা
ভ্যালু দেখি, এখানে লেখা আছে মাই ফ্রেন্ডস ফুড এবং মাই ফুড, তাহলে মাই ফুড একটা লিস্ট। আমি যদি এখানে সরাসরি ইকুয়াল টু দিয়ে লিখে দেই, সেখানে কোনো ধরনের কপি আসবে না। আমাকে কপি করতে হবে কিভাবে? যে লিস্টটার মধ্যে যে আইটেম গুলো আছে, তার মানে এই কোলনের মানে হচ্ছে সবগুলো আইটেম আমি কপি করে নিয়ে আসতে চাই। ঠিক আছে, আচ্ছা এইটার এক্সাম্পলটা আমরা দেখব, এটা এক্সাম্পলটা একটু পরেই দেখব। আর এখানে আছে ম্যাক্সিমাম মিনিমাম। আচ্ছা এখানে আচ্ছা এই প্রবলেমটা আচ্ছা প্রত্যেকে নিজেদের মতো করে কোলাবটা খুলবেন, যেহেতু অনলাইনেই আছেন কোলাবটা ওপেন করবেন, আমরা এই এক্সারসাইজটা করব। এখানে দুটো এক্সারসাইজ বলা আছে, দুটো এক্সারসাইজ আমরা করব। আচ্ছা এখানে তাহলে এটাকে শেয়ারিং, আচ্ছা এই লেকচারটাও কিন্তু আপনাদের কাছে দেয়া আছে, লেকচারটা গুগল ক্লাসরুমে দেখেছেন? দেখেছেন কি দেখেননি? আচ্ছা তাহলে আমি এটা শেয়ারিং বন্ধ করে দিয়ে কোল্যাবে চলে যাচ্ছি। নিজেদের মতো কোল্যাবটা খুলে নিবেন, দেখেন প্র্যাকটিস করতে পারলে আপনাদের ভালো, আর না করতে চাইলে না করতে চাইতে পারেন, এটা আপনাদের উপর। কিন্তু আমি একটা একটা করে করব, আপনারা দেখেন একসাথে করা যায় কিনা। আচ্ছা প্রথমে লিস্ট তৈরি করি। লিস্ট বলা হয়েছে পাইথন ইকুয়াল টু একটা লিস্ট, এখানে হচ্ছে ক্লাস এ ক্লাস বি সি এবং ডি। আচ্ছা প্রথম যদি করি প্রিন্ট, আচ্ছা আপনারা কি করছেন না করছেন না, কি করে বুঝবো? করতেছি না। আচ্ছা ঠিক আছে, যদি নাও করে থাকেন আমরা একটা একটা কোশ্চেন যদি আসি, এটার ক্ষেত্রে সেকেন্ড কোশ্চেনটা বলা আছে প্রিন্ট অনলি ক্লাস বি, তাহলে কি প্রিন্ট করবেন? শুধু বলা হয়েছে এখন 4টা ক্লাসরুমের লিস্টটা দেয়া আছে, শুধুমাত্র ক্লাস বিটা আমি প্রিন্ট করতে চাই। প্রিন্ট 1 দিলে হবে? তাহলে প্রথমে লিখতে হবে আমাকে লিস্টটার নাম, তারপরে হচ্ছে যে ইন্ডেক্সটা আমি চাচ্ছি, তাহলে ক্লাস বি এর ইন্ডেক্স কত হবে? ইন্ডেক্স 1 হবে। ইন্ডেক্স 1 হবে। তাহলে যদি প্রিন্ট দেই, তাহলে এই যে ক্লাস বি, তাহলে কিভাবে লিখলাম? প্রথমে লিস্টটার নাম এবং তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে তার ইন্ডেক্সিং। যদি 0 থেকে শুরু হয়, এ হচ্ছে 0, বি হচ্ছে 1, সি হচ্ছে 2, ডি হচ্ছে 3। ঠিক আছে, এরপর বলা হয়েছে ক্যাপিটালাইজ ক্লাস বি। আচ্ছা এটাকে আমরা
List object has no title. টাইটেলটা কোথায় ছিল দেখে আসি একবার একটু। আচ্ছা আচ্ছা, টাইটেলটা কি মনে আছে? ইয়েতে কি ছিল? টাইটেলটা তো এখানে ক্যাপিটালাইজই করা আছে, এটা আর ক্যাপিটালাইজ হবে না। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে আমরা বাদ দেই, এটা বাদ দিয়ে থাকি। আচ্ছা, প্রথমটা কি লিখেছিলাম? প্রথমটা কি ছিল? প্রিন্ট করা। প্রিন্ট হচ্ছে পাইথন ক্লাস, পাইথন ক্লাস 1। ঠিক আছে, আচ্ছা এরপরেরটা কি বলা হয়েছে? রিপ্লেস ক্লাস বি উইথ সেকশন বি। তাহলে এটা কিভাবে করবেন? তার মানে ক্লাস বি এর জায়গায় এখন সেকশন বি লিখতে বলা হয়েছে। এটা কি দিয়ে আসবে? মডিফাই দিয়ে। আচ্ছা, মডিফাই দিলে তাহলে কিভাবে লিখতে হবে? পাইথন ক্লাস ডট মডিফাই, যেটাকে আমরা মডিফাই করতে চাচ্ছি, ইকুয়াল টু সেকশন বি। তারপর দেখি কি আসে কিনা। প্রিন্ট পাইথন ক্লাস। তাহলে এটা কিন্তু ডট মডিফাই না। মডিফাই করার জন্য কি করতে হবে? যেটাকে আপনি মডিফাই করতে চাচ্ছেন সেটাকে ইন্ডেক্স সহ বসিয়ে ইকুয়াল টু দিয়ে ঠিক করতে হবে সেটাকে আমরা কি দিয়ে মডিফাই করতে চাচ্ছি। বুঝা গেছে? আচ্ছা, এটা গেল। এরপরে পরপর কতগুলো কোয়েশ্চেন আছে। এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাড ক্লাস ই এট দ্য এন্ড। আচ্ছা, এট দ্য এন্ড যখন বলা হলো, এট দ্য এন্ড হলে আমরা কি অ্যাপেন্ড ইউজ করব না ইনসার্ট ইউজ করব? অ্যাপেন্ড ইউজ করব। অ্যাপেন্ড ইউজ করব, কারণ অ্যাপেন্ড হলে সেটা শেষে যোগ হয়। যদি মাঝে যোগ করতে হতো তখন কি করতে হতো? ডট ইনসার্ট। ঠিক আছে, আচ্ছা এরপরের কোশ্চেনটা আছে অ্যাড ক্লাস এফ বিটুইন ক্লাস এ এন্ড বি। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? ক্লাস এফটাকে যোগ করতে বলা হয়েছে এ এবং বি এর মাঝখানে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি ইনসার্ট ইউজ হবে, তাই তো? ইনসার্টটা যদি করি, ইনসার্টটা কিভাবে হবে? পাইথন ক্লাস ডট ইনসার্ট। কোথায় বসাবো এটা? ক্লাস এ আর বি, 1 নাম্বার। ক্লাস এ আর বি এর মাঝখানে বসালে হবে 1 নাম্বার। তাহলে সেটাকে কি বসাবো? ক্লাস এফ। ইনসার্টের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট বসবে না। ইনসার্টের ক্ষেত্রে কিভাবে বসছে? ইনসার্টের ক্ষেত্রে কি ছিল? প্রথমে ইন্ডেক্স, তারপর কমা দিয়ে যেটা বসাতে চাচ্ছি। বসবে? এটাকে বাদ দিবে। ঠিক আছে,
জি ম্যাম। আচ্ছা, এরপরের কোশ্চেনটা কি বলা আছে? ডিলিট করতে, ডিলিট অথবা রিমুভ করতে। রিমুভ করার জন্য কি করতে হবে? ডেল। ডেল দিতে হবে, তাহলে ডিলিট করে সরাসরি চলে আসবে। তাহলে এটা যদি রিমুভ করতে বলা হয়েছে ডিলিট ক্লাস এ, তাহলে ডিলিট পাইথন ক্লাস এবং এ বলা হয়েছে, তাহলে এর ইন্ডেক্স কত? 0। 0। তারপর আবার যদি প্রিন্ট দেই, তাহলে এই যে ক্লাস এ ডিলিট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, এরপরে যে কোশ্চেন গুলো আছে, প্রিন্ট নাম্বার অফ ক্লাস। নাম্বার অফ ক্লাসটা কিভাবে বের হবে? লেন দিয়ে। তার মানে কতগুলো আইটেম আছে আমার, লেন্থ কত আসবে? যদি এইটাকে বাদ দিই, ধরেন এটা আসবে, তো বাদ দিলে 4 আসবে। এটা সহ 4 আসবে। এটা সহ 4 আসবে। আচ্ছা, এটাকে বাদ দিই। এখন একটা একটা করে করে আসেন। এই ক্লাসটা আছে, এই ফাংশনের পাইথনের ক্লাসটা আছে। ক্লাসের মধ্যে প্রথমে কি করা হলো? ইনসার্ট করা হলো। ইনসার্ট করলে এখন লেন্থ তাহলে কত আসবে? 4টা না 5টা? ম্যাম 5 আসবে। লেন্থ আসবে 5। এই জিনিসটাই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা গেল। আর একটা আমরা যেটা করি, আচ্ছা, ক্রিয়েট আ লিস্ট। আচ্ছা, একটা নাম্বার লিস্ট। নাম্বার লিস্ট 23 and ending at 105। তাহলে 23 দিয়ে শুরু হবে, 105 দিয়ে শেষ হবে এবং ইন্টারভেল হবে 10। তাহলে প্রিন্ট করি নাম্বার লিস্ট। প্রিন্ট হচ্ছে না কেন? আপনাদের রান হয়েছে? এর পরের লিস্টটা কি করতে পেরেছেন? নাম্বারের লিস্টটা জি ম্যাম হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস দেখবেন, একটা জিনিস আমি ভুল করেছিলাম কি, আমি সরাসরি লিস্টটা করে রেঞ্জটা বলে দিয়েছিলাম। আচ্ছা, এখন যদি আপনারা চিন্তা করে দেখেন, রেঞ্জের ভিতরে কিন্তু শুধু নাম্বারগুলো আসবে, কিন্তু যতক্ষণ আমি লিস্ট ফাংশনটা না লিখবো ততক্ষণ কিন্তু লিস্ট হিসেবে কিন্তু এই নাম্বারগুলো ক্রিয়েট হয়ে থাকবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি প্রথম একটা জিনিস যেটা বলা হয়েছে, যদি আমি এখানে তাহলে কয়টা আইটেম আসলো, তাহলে এটাকে যদি আমি লেন্থ করি, লেন্থ করলাম নাম লিস্ট, তাহলে প্রিন্ট, এটা কিন্তু মনে রাখবেন, প্রিন্ট না দিলে কিন্তু কোনো আউটপুটই দেখাবে না। তাহলে 9টা,
যদি 9টা আইটেম হয় তাহলে ইন্ডেক্সিং কত থেকে কত পর্যন্ত হবে? 0 থেকে 8। 0 থেকে 8 পর্যন্ত। আচ্ছা, এখানে কোশ্চেনে একটা জিনিস বলা আছে, যদি আমি এখন প্রিন্ট করি নাম লিস্ট, তাহলে যদি থার্ড ব্র্যাকেট নিয়ে কোলন দিয়ে 5 দিই, আচ্ছা এটা তাহলে কি কি প্রিন্ট হবে? স্লাইসিং করছি, তাহলে আমি কোলন দিলাম 5 দিলাম, কি কি কোন কোন নাম্বার প্রিন্ট হবে? ম্যাম 23 থেকে 73 পর্যন্ত সব প্রিন্ট হবে। 23 থেকে, আচ্ছা 0 1 2 3 4 5 73 পর্যন্ত হবে নাকি 73 আগে পর্যন্ত ম্যাম হবে? 63 পর্যন্ত হবে, আগে পর্যন্ত। 63 পর্যন্ত হবে, কারণ এটা কি থাকে আমার মিউচুয়ালি এক্সক্লুসিভ, এটাকে বাদ দিয়ে হয়। ঠিক আছে, আচ্ছা এই জিনিসগুলো কি বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো কিন্তু খুব বুঝার তেমন কিছু নেই, এই জিনিসগুলো সরাসরি আপনার ফাংশনটা করে দেয়া আছে, ফাংশনটা থেকে শুধুমাত্র সেই অনুযায়ী আপনি বসাতে পারছেন কিনা সেটাই হচ্ছে দেখার। ঠিক আছে, আচ্ছা এখানে লিস্টে আর কোনো কোশ্চেন আছে? এটা আপনাদেরকে আগে পড়িয়েছি দেখে আমি আর খুব বেশি ডিটেইলসে গেলাম না। এখানে আর কোনো প্রবলেম আছে? এটা পুরোটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই দেখবেন সমস্যা হবে না। খালি লিস্টের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, কোন ফাংশনের ক্ষেত্রে আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করছেন, কোন ফাংশনের ক্ষেত্রে আপনি ফার্স্ট ব্র্যাকেট অথবা প্যারেনথেসিস দিয়ে ইউজ করছেন। লিস্টে একসাথে আমরা মাল্টিপল মানে মাল্টিপল জিনিস অ্যাড করতে পারবো? মাল্টিপল জিনিস অ্যাড করতে পারবো কিনা, আচ্ছা তাহলে দাঁড়ান আমরা তাহলে করে দেখি একটা করা যায় কিনা, দেখি। আচ্ছা ধরলাম নাম্বারস অফ লিস্ট আছে, আচ্ছা নাম লিস্ট ডট অ্যাপেন্ড করে যদি প্রথমে ধরলাম এখানে 120 যোগ করব, তাহলে তারপরে দেই প্রিন্ট নাম্বার লিস্ট। আচ্ছা এগুলোকে বাদ দিয়ে দেই, আচ্ছা 120 যোগ হলো। আচ্ছা এখন এটাকে কমা দিয়ে দেখি আদৌ করা যায় কিনা। 120 150 হচ্ছে না, করা যাচ্ছে না, তাহলে এই 150টাকে কি করতে হবে, আবার আলাদা করে করতে হবে। ঠিক আছে, তাহলে দুটোকে যদি আলাদা করি, এবার 150 বাদ দিলাম, আচ্ছা তাহলে একটা একটা করে এলিমেন্ট। আচ্ছা এটা করতে না পারার একটা কারণ হচ্ছে কি, কারণ যদি এরকম হয়ে থাকে, লিস্টের ক্ষেত্রে আমাদের মেইন জিনিস কি ছিল, এটার একটা অর্ডার থাকবে, এই অর্ডারটাকে যদি আমি রাখতে চাই এই জন্য এটাকে একটা একটা করে যোগ করা হচ্ছে। কারণ ধরেন আপনি 120 দিলেন 150 দিলেন, সেটা লাস্টে কোন ইন্ডেক্সের যোগ হবে সেটা আমাকে বলে না দিলে ঠিক মতো যোগ করতে পারবে না, তাই ইন্ডেক্সিং এর ঠিক রাখার জন্য এখানে আমরা লিস্টের এলিমেন্ট গুলোকে একটা একটা করে যোগ করতে হবে। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা সেটা গেল। আচ্ছা এরপর আমরা যদি আরেকবার একটু, লেকচার মোটামুটি শেষ, আমরা যদি আরেকটা জিনিস একটু দেখে যাই ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা টাপলের ক্ষেত্রে আমরা বলেছিলাম টাপল হচ্ছে শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখানো হয়, কিন্তু টাপলের ক্ষেত্রে একটা মেইন জিনিস হচ্ছে এখানে কোনো ধরনের চেঞ্জ করা যায় না, তার মানে কোনো ধরনের অ্যাড করা যায় না অথবা চেঞ্জ করা যায় না, শুধুমাত্র আপনি ওখানে ইন্ডেক্সিং করে করে ওখানে কি ভ্যালুগুলো আছে সেগুলা বের করে দেখতে পারবেন। ঠিক আছে, যেমন অ্যাড এলিমেন্ট করা যায় না, রিমুভ এলিমেন্ট করা যায় না, শুধুমাত্র যা আছে ইটসেলফ আপনি সেটাকে বের করে দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা লাস্ট যে জিনিসটা দেখব ডিকশনারি। ডিকশনারি কিন্তু আপনাদেরকে আগেও বলেছিলাম, ডিকশনারিতে কি ছিল,
বলেন, একজন বলেন, এগুলো আমরা আগে করেছি কিন্তু। ডিকশনারিটা দেখেই বলেন, এখানে দেখেই বলেন কি আছে। ডিকশনারির প্রথম জিনিস হচ্ছে ব্র্যাকেট কি হবে? ফার্স্ট না থার্ড? ডিকশনারির প্রথম জিনিস হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে, এবং ডিকশনারির ক্ষেত্রে যেভাবে আমরা ভ্যালুগুলোকে রাখি, একটাকে বলা হয় কি, একটাকে Value. বলা হয় ভ্যালু। প্রথম যেটা যেটা থাকে, যে ভেরিয়েবলটা, সেটাকে আমরা বলি কি, এবং কোলন দিয়ে লেখা হয় ভ্যালুটা। তাহলে এখানে যদি দেখি, এলিয়েন জিরো নামে একটা ডিকশনারি ক্রিয়েট করা হয়েছে, যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে। কালার হচ্ছে গ্রিন, পয়েন্টস হচ্ছে 5। এবং এখানে আমরা এই ভ্যালুগুলোকে কিভাবে আনতে পারি, এই এলিয়েনের ভিতরে আমরা যদি থার্ড ব্র্যাকেট দিয়ে কি গুলোকে দিতে পারি, সেটার ভ্যালুটা বের হয়ে আসে, প্রিন্ট হয়ে আসে, ঠিক আছে। এবং ডিকশনারির ক্ষেত্রেও আমরা ভ্যালুকে মডিফাই করতে পারি, ভ্যালুটাকে যোগ করতে পারি। যেমন এখানে যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে এলিয়েন জিরোতে কালার ছিল গ্রিন, পয়েন্টস ছিল 5। এখন আমি এখানে পুরো একটা পেয়ার যোগ করতে চাচ্ছি, যে এক্স পজিশন হবে 0 এবং ওয়াই পজিশন হবে 25। তাহলে কি করা হচ্ছে, সরাসরি এখানে লিস্ট ডিকশনারিটার নাম দিয়ে ভেরিয়েবলটার কি, এটাকে আমরা কি বলছি, এক্স পজিশনটা কি না ভ্যালু? বোঝা যাচ্ছে না কি বলতে ম্যাম চাচ্ছি? ভ্যালু। এক্সপোজিশনটা হচ্ছে কি। আচ্ছা, এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। আচ্ছা, ধরলাম একটা ডিকশনারি তৈরি করেছি, দুইজন আছে, দুইজনের স্কোর দেয়া আছে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে ডিকশনারি থেকে ডিকশনারিটা তৈরি করলাম, বব পেয়েছে 10, ম্যাক্স পেয়েছে 20, এবং ডিকশনারিটা কি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এবং কি হচ্ছে নামগুলো, তার মানে বব আর ম্যাক্স হচ্ছে কি, আর ভ্যালু হচ্ছে 10 এবং 20। তাহলে প্রথম আমি যে জিনিসটা করব, অ্যাড করতে চাই। ধরেন আমার অনেকগুলো নামের সাথে নাম্বার আমি যোগ করে রেখেছি, একটা নাম্বার অ্যাড করা হয়নি। তাহলে প্রথমে ডিকশনারিটার নাম আসবে, তারপর থার্ড ব্র্যাকেট। এখন নতুন একটা নাম দেই, বব, ম্যাক্স, ধরলাম বেন, ঠিক আছে নাম। তাহলে এটা লিখলাম কি, ইজ ইকুয়াল টু হচ্ছে উনি পেয়েছে 15। এবার দেই প্রিন্ট নাম্বার ডিকশনারি, ঠিক আছে। এটা বোঝা গেছে? তাহলে নাম্বারটাকে কিভাবে অ্যাড করলাম, আচ্ছা, ঠিক একইভাবে আমরা মডিফাই করতে পারি। এই একই জিনিস যদি নেই, দিলাম, এবার এটাকে দিলাম ম্যাক্স, ম্যাক্সের নাম্বারটাকে আমরা 20 করতে চাই না, এখন 25 করব, ঠিক আছে। এই যে চেঞ্জ হচ্ছে, প্রথমটা আমরা অ্যাড করছি, পরেরটা আমরা মডিফাই করছি, দুটোর সিনট্যাক্স কিন্তু কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, ডিকশনারিতে আরেকটা জিনিস যেটা করা যায়, ডট আইটেমস কি কাজ করবে?
লাস্টেরটা কি করলাম বুঝতে পেরেছেন? একটু বলতে হবে, আমরা শেষ করে দিব তাড়াতাড়ি। জি ম্যাম। তাহলে কি হলো, একটু আগে আমরা যখন করছিলাম তখন কিন্তু শুধুমাত্র ভ্যালু গুলো নিয়ে করছিলাম, যেমন প্রিন্ট, ডিকশনারিটার নাম এবং থার্ড ব্র্যাকেটে ধরলাম ম্যাক পেন না তো বব ধরি, আচ্ছা একটাতে দেখবেন শুধুমাত্র আমরা কি করলাম, কি দিয়ে তার ভ্যালুটাকে বের করে নিয়ে আসলাম, আরেকটাতে কি আমরা পুরো ডিকশনারিটাকে প্রিন্ট করছি, তাহলে এটা হচ্ছে ডট আইটেমস, তাহলে আমার এখানে কিটাও প্রিন্ট হলো ভ্যালুটাও প্রিন্ট হলো, কিন্তু এখানে কিটাকে বলে দিলে শুধুমাত্র ভ্যালুটা প্রিন্ট হবে। ঠিক আছে, আমরা ডিকশনারিতে ঠিক একইভাবে অ্যাডও করতে পারি আবার রিমুভও করতে পারি। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা এই সিনটেক্স গুলো দেখবেন, এই সিনটেক্স গুলো সবই আপনাদের এই লেকচারটাতে দেয়া আছে। আরেকবার যদি একটু যাই রিভিউ করার জন্য, এই সব সিনটেক্স গুলোই আপনাদের এখানে দেয়া আছে, কিভাবে অ্যাড করা যায়, কিভাবে মডিফাই করা যায়, কিভাবে কোনো একটা ডিলিট করা যায় একইভাবে ডিইএল দিয়ে ডিলিট দিয়ে, এবং কোনো একটা ভ্যালুকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তাহলে তিনটা জিনিস আমরা দেখলাম, লিস্ট, টাপল এবং ডিকশনারি। এটাতে একটা জিনিস যেটা বলবো, লিস্ট, টাপল এবং ডিকশনারি তিনটাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করছি সেটা হচ্ছে বুঝার জিনিস, বাকি আপনি কিভাবে ফাংশনগুলোকে কাজ করাচ্ছেন সেখানে কিন্তু সিনটেক্সটাকে মনে রাখতে পারলেই হবে। এবং লিস্টের ক্ষেত্রে আরেকটা যেটা বুঝার জিনিস হচ্ছে ইন্ডেক্সিং, ইন্ডেক্সটা যে আপনি 0 থেকে শুরু করছেন, এই দুটো জিনিসই হচ্ছে বুঝার, তিনটার মধ্যে পার্থক্য কি এবং ইন্ডেক্সিংটা কিভাবে করে, বাকি সব জিনিস কিন্তু ইনবিল্ট ফাংশনের মতো, এখানে কিন্তু আর ওরকম বুঝার কিছু নেই, শুধুমাত্র আপনাকে মনে রাখতে হবে কোনটা করলে কি আসে। ঠিক আছে, এই লেকচারটা আপনাদের গুগল ক্লাসরুমে দেয়া আছে। আচ্ছা কোনো কোশ্চেন আছে? আচ্ছা কোশ্চেন যদি না থেকে থাকে, কালকে কিন্তু এই যে আজকে যে দুটো লেকচার করলেন, এই দুটো লেকচারের উপর কালকে কিন্তু অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্ট কি ম্যাডাম কোনো এমসিকিউ থাকবে? শুধু প্রশ্ন? অ্যাসেসমেন্টে এমসিকিউ অথবা কোশ্চেন থাকবে কিনা এখনো বলতে পারছি না, এটা করলে বোঝা যাবে। ম্যাম অ্যাসেসমেন্টে তো কোড থাকবে। অ্যাসেসমেন্টে কোড, অ্যাসেসমেন্ট আমি অ্যাসেসমেন্ট ছোট ছোট কোশ্চেন থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, যেরকম আপনারা এখন পর্যন্ত দিয়ে এসেছেন সেরকমই, আর যেহেতু দুইটা লেকচার তো তাহলে হয়তো একটু লেন্দি হবে। ওকে ম্যাম। লেন্দি হলে সময় একটু বাড়াই দেন। দিব বাড়িয়ে দিব। আচ্ছা একটু কষ্ট করে অ্যাটেন্ডেন্সটা দিবেন, যে যার যার রোল নাম্বার হবে সেই অনুযায়ী অ্যাটেন্ডেন্সে জাস্ট মাইকটা ওপেন করে অ্যাটেন্ডেন্সটা দিবেন। ঠিক আছে, 91 প্রেজেন্ট, 92, Yes, ma'am. 93, 93 তুহিন রহমান, আচ্ছা 29, 130